হ্যালো, আজকে আমরা এসে গেছি আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আজকে আমরা ট্রাই করব সাউথ ইন্ডিয়ান খাবার। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, এটা লেক মলের একদমই কাছে। এখানে আমরা পেয়ে যাবো 99 ভ্যারাইটিস অফ ধোসা। এসে গেছি আজকের ডেস্টিনেশনে ধোসা ইন। এই হচ্ছে ধোসা ইনের লেক রোড আউটলেট। এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ধোসা ইনকে সামনে রেখে লেফট টার্ন নিই, তাহলে এদিকে সোজা গেলে রয়েছে চারুচন্দ্র কলেজ, আরও এগুলো রয়েছে লেক মল, আর দিকে সোজা গেলে রয়েছে শরৎ বোস রোড। অপোজিটে একটা ভিআইএ স্টোর দেখতে পাচ্ছি। গুগল ম্যাপে যে লোকেশনটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো তাহলে ভেতরে যাই, অ্যাম্বিয়েন্সটা দেখি। এন্ট্রান্সের সামনেই দেখতে পাচ্ছ এখানে মেনশন আছে 99+ কলকাতাস ফার্স্ট ভ্যারাইটি ধোসা। বাইরে থেকে দেখতে পাচ্ছি একটা লম্বা মেনু আছে। তো আগে ভেতরে যাই। একটা ছোট্ট আউটলেট, অ্যারাউন্ড 12 to 14 পিপলের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু ভাস্ট মেনু। এখানে 99+ ভ্যারাইটিস অফ ধোসা পেয়ে যাবেন, ইডলি পেয়ে যাবেন, রয়েছে উত্তাপাম, মুগ ডাল ধোসা, রাভা ধোসা, বড়া রয়েছে, পাপড়ি চাট, ইডলি চাট, আর হট অ্যান্ড কোল্ড বেভারেজেসও অ্যাভেলেবেল। 99 ভ্যারাইটিস অফ ধোসা ছাড়াও এখানে কিন্তু আরেকটা দারুণ অফারের কথা জানতে পারলাম। 299 রুপিজে আনলিমিটেড ধোসা পেয়ে যাবেন। এই ধোসাটা শেয়ারেবল না, যেটা আনলিমিটেড ধোসা ওটা পার হেড 299 পে করতে হবে। একজন যত ইচ্ছা ধোসা নিতে পারে 299 রুপিজে, কিন্তু প্রত্যেকটা শেষ করতে হবে। মানে এই নয় যে একসঙ্গে পরপর ধোসাগুলো অর্ডার করে দিতে পারবে। একটা ধোসা শেষ হওয়ার পর আরেকটা ধোসা অর্ডার করতে পারবেন, তারপর সেই ধোসাটা শেষ হলে থার্ড ধোসা অর্ডার করতে পারবে। এইভাবে আলটিমেটলি যতগুলো ধোসা একজন খেতে পারবে 299 রুপিজে, সে ততগুলো ধোসা নিতে পারবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ধোসা সেকশনের মধ্যে লিমিটেড না। ইডলি, উত্তাপাম, এভরিথিং, পুরো মেনুটা, যে টোটাল মেনুটা আছে ধোসা ইনে, পুরো মেনু থেকে আপনারা যত ইচ্ছা 299-এ আনলিমিটেড ফুড চুজ করতে পারেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, যেই ধোসাগুলো একজন নেবে সেটা তাকে ফিনিশ করতে হবে। যদি কোনো ধোসা ওয়েস্ট হয় তার প্রাইসটা কিন্তু এই 299 রুপিজে অ্যাড হবে। অ্যাজ ইন ধরুন আপনি 3টে ধোসা নিয়েছেন, 4 নম্বর ধোসাটা আপনি পুরোটা খেতে পাচ্ছেন না, তখন কিন্তু এই 299 রুপিজে আপনার যে ফোর্থ ধোসা যেটা আপনি অর্ডার দেবেন, এই নয় যে কস্টলিয়েস্ট যেই ধোসাটা সেটাই তারই প্রাইস অ্যাড হবে, যেটা লাস্ট ধোসা ওয়েস্ট হবে সেটার প্রাইস কিন্তু 299 রুপিজে অ্যাড হবে। সো যারা খেতে পারে তাদের জন্য কিন্তু এটা দারুণ অফার, যে 299 রুপিজে আনলিমিটেড ধোসা। এই অফারটা অনলি অ্যাভেলেবেল এভরি ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে 3 PM to 8 PM। আমরা তো অত খেতে পারি না, তাই জন্য আমরা এই আনলিমিটেড অফারটা অ্যাভেল করছি না, বাট ওনাদের ইউনিক ভ্যারাইটিস অফ ধোসার মেনু থেকে আমরা বেশ কয়েকটা আইটেমস অর্ডার দিয়ে দিয়েছি। সঙ্গে ট্রাই করছি এখানকার অথেন্টিক সাউথের ফিল্টার কফি। অর্ডার তো দিয়ে দিয়েছি, দেখি রেডি হলো কিনা। প্রথমেই এসে গেছে ফিল্টার কফি, দেখতে পাচ্ছেন অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাটির মধ্যে করে সার্ভ করা হয়েছে। আর এটা কিন্তু চিনি ছাড়া হয়, আর সঙ্গে পাউডার সুগার সেপারেটলি দেওয়া হয়েছে। প্রথমেই ট্রাই করে দেখছি ফিল্টার কফি। তো ফিল্টার কফি যেভাবে খেতে হয় আমি এক্স্যাক্টলি জানি না, বাট যতটুকু জানি যে এই বোলটার মধ্যে ঢেলে নিয়ে খেতে হয়, তো সেটাই করছি। আমি এটা উইদাউট সুগারই খাচ্ছি। একদম র ফিল্টার কফির যে স্ট্রং ফ্লেভারটা থাকে এটা পুরোপুরি রয়েছে এটার মধ্যে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। সঙ্গে নিয়ে নিয়েছি ভার্জিন মোহিতো। মোহিতোটা ট্রাই করে দেখি। একদম ওপরে মিন্ট লিভস, তারপর লেবু ভাসছে দেখতে পাচ্ছি। তো আচ্ছা, এটা সুইটার সাইডে আছে, খেতে কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। ভার্জিন মোহিতো আলাদা করে কি বলবো, বাট টেস্ট বেশ ভালো। তো আমাদের ফার্স্ট ফুড আইটেম এসে গেছে, এটা হচ্ছে বম্বে জিনি ধোসা। এটার প্রাইস হচ্ছে 175 রুপিস। তো এটা প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন কি ভীষণ সুন্দর। যদিও এটা সাউথের সাইডে একটা ফেমাস আইটেম, বাট এইখানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা সচরাচর দেখা যায় বলে বলবো না, বাট প্রেজেন্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা সার্ভ করা হয়েছে 3টে চাটনি দিয়ে। এখানে রয়েছে কোকোনাট চাটনি, সাম্বার, এন্ড এখানে রয়েছে অনিয়ন এন্ড গার্লিক চাটনি, যেটা এই হচ্ছে ওভারঅল প্রেজেন্টেশনটা। তো এবার বম্বে জিনি ধোসাটা ট্রাই করছি, কোকোনাট চাটনিটা দিয়ে ট্রাই করছি। এর মধ্যে একটা পেঁয়াজ, ক্যারেট আর খেজুর দিয়ে তৈরি একটা চাটনি রয়েছে, একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে, সঙ্গে গ্রেটেড পনির অ্যান্ড চিজ রয়েছে। যারা একটু ট্যাঙ্গি অ্যান্ড সুইট ফ্লেভার পছন্দ করেন তাদের ডেফিনেটলি ভালো লাগবে এটা।
এসে গেছে আমাদের নেক্সট আইটেম, এটা হচ্ছে রাভা ধোসা। রাভা ধোসা কি সেটা আমি আসছি, বা তার আগে বলে দিই আইটেমটার নাম হচ্ছে অনিয়ন পোরি রাভা ধোসা। এটাও কোকোনাট চাটনি, গার্লিক চাটনি আর সাম্বার দিয়ে সার্ভ হয়েছে। ধোসার ভেতরে দেখতে পাচ্ছেন ধনেপাতা, পেঁয়াজ, পুরি যেটা গান পাউডার সেসব রয়েছে, অনেকটা স্টাফিং রয়েছে। রাভা ধোসাটা বেসিক্যালি আমরা নর্মালি যে ধোসাগুলো খাই সেগুলো তো সব চাল ডাল মিক্স করে ব্যাটারে তৈরি হয়। এই রাভা ধোসায় কিন্তু যে চালের যে পেস্ট থাকে তার পোর্শন অনেকটা কম থাকে, আর সঙ্গে সুজি থাকে, ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু সুজি দিয়ে বানানো হয়। তো অনেকেই জানেন অনেকেই জানেন না, তাই আমি বলে রাখলাম। তো এটা হেলদিয়ার ভার্সন অফ ধোসা আই উড সে। টেস্ট করে দেখি এবার। রয়েছে গান পাউডার যেটা পুরি বলে, অনিয়ন রয়েছে, ধনেপাতাও দেখতে পাচ্ছি। অনিয়ন চাটনিটা দিয়ে ট্রাই করে দেখি। গান পাউডারটা ইটসেলফ প্রচন্ড ভালো খেতে, সবাই জানেন। তো গান পাউডারের একটা টেস্ট, দেন একটা ঘিয়ের ফ্লেভার রয়েছে, তার সঙ্গে অনিয়ন এন্ড ধনে পাতার ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত। চাটনিটাও ভীষণ ভালো। আমি আরেকবার একটু কোকোনাট চাটনি দিয়েও ট্রাই করে দেখছি। সাম্বার আমি খুব একটা পার্সোনালি প্রেফার করি না। চাটনিগুলো একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফ্লেভার রয়েছে, টেস্ট ভীষণ ভালো। এটাকে প্লেন ধোসা হিসেবে কনসিডার করতে পারেন, বিকজ এর ভিতরে মশলা বা ফিলিং এজ সাচ কিছু নেই। অ্যান্ড এটা প্রাইস হচ্ছে 155 রুপিস। এই আইটেমটা হচ্ছে ঘি পরি ইডলি, 2 পিস ইডলি থাকে এক প্লেটে, প্রাইস হচ্ছে 115। কোকোনাট চাটনি রয়েছে অ্যান্ড দেন সাম্বার। এখানে সাম্বারটা কিন্তু কনসিস্টেন্সি ভালো, ঠিক একদম কিন্তু পাতলা নয়। ঘি পরি ইডলিটা টেস্ট করে দেখছি তাহলে এবার। ইডলিটা পুরো ওপরটা ঘিয়ের লেয়ার রয়েছে, তার উপরে রয়েছে গান পাউডার। আমরা নর্মালি প্লেন ইডলি খেয়ে থাকি, খুব একটা পরি বা ঘি দিয়ে কিন্তু কলকাতা অ্যাভেলেবেল নয়, বাট এটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। উপরে ঘিয়ের লেয়ারটার জন্য কিন্তু ইডলির সফটনেসটাও বেড়ে গেছে, আর তার সঙ্গে গান পাউডারের টেস্ট তো রয়েছে। এটা ডেফিনেটলি খুব ভালো লাগছে খেতে, হাইলি রেকমেন্ডেড। সেটা আছে আমাদের পরের আইটেম, এটা রয়েছে পিৎজা ধোসা। ধোসা বেসের ওপরে পিৎজার টপিংসে একটা পিৎজার মতো যেটা করা হয়েছে, আর এর সঙ্গে আমাদের দেওয়া হয়েছে ডিফারেন্ট চাটনিস। এখানে রয়েছে সাম্বার, দেন রয়েছে কোকোনাট চাটনি, দেন টমেটো কেচাপ রয়েছে, গার্লিক চাটনি খাচ্ছিলাম এতক্ষণ ধোসার সঙ্গে, তো সেই গার্লিক চাটনিটাও রয়েছে। সিন্স পিৎজার সঙ্গে রয়েছে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্সও। এই হচ্ছে ধোসার ওভারঅল প্রেজেন্টেশনটা। পুরো পিৎজার মতোই দেখতে লাগছে, পুরো টপিংস দেওয়া ধোসা বেসের ওপর, চিজ দেওয়া, সঙ্গে অনেক কিছুই আছে, চাটনিজ রয়েছে, অরিগানো, চিলি ফ্লেক্স রয়েছে। বাট আমি কোনো কিছু ছাড়া প্লেন অ্যান্ড সিম্পল পিৎজা ধোসা আগে ট্রাই করছি। একদম পিৎজার টেস্ট, যেরকম আমরা নর্মাল পিৎজার দোকানে পিৎজা খাই সেই টেস্ট একদমই, কিন্তু আরও বেটার, বিকজ পিৎজা ব্রেড যেটা হয় এটা কম্প্যারেটিভলি একটু শক্ত হয়, চিলি হয়, আর এটা যেহেতু পুরো ধোসা বেসের ওপর করা হয়েছে এটা কিন্তু অনেক সফট, আর খেতেও বেশ ভালো লাগছে। একদম নিচের লেয়ারটা রয়েছে ধোসা বেস, তার উপরে পিৎজা সস রয়েছে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট টপিংস, এখানে ভেজিস আছে, মিক্স ভেজ পিৎজা ধোসা যেহেতু, ভেজিস আছে, পনির আছে, দেন চিজ আছে। ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো প্রপার পিৎজা। এটা কিন্তু একটা খুবই ইউনিক আইটেম, এটা আমার কিন্তু কোনো সিজনিং, কোনো সস, চাটনি ছাড়াই আমার কিন্তু খুবই ভালো লাগছে। খুব স্কেপটিক্যাল লাগছে ট্রাই করতে সস বা চাটনি, বাট তাও জাস্ট ফর দ্য সেক অফ রিভিউ আমি একবার ট্রাই করেই দেখছি। তো আমার কোকোনাট চাটনিটা পার্সোনালি ভালো লেগেছে, তো আমি কোকোনাট চাটনিটা দিয়ে একবার ট্রাই করছি। ভালো লাগবে কোকোনাট চাটনি দিয়ে। অনিয়ন চাটনি, সরি গার্লিক চাটনি দিয়ে ট্রাই করছি এবার। কোকোনাট চাটনি দিয়ে আমার বেটার লেগেছে, আর অরিগানো চিলি ফ্লেক্স তো আছেই। ওভারঅল আমার কিন্তু উইদাউট সিজনিংই বেশি ভালো লাগছে। অ্যান্ড নারকেলের চাটনি যারা সাম্বার প্রেফার করেন সাম্বার দিয়েও ট্রাই করে দেখতে পারেন, আর এটা কিন্তু টু গুড, হাইলি রেকমেন্ডেড। এখানে আরেকটা অপশন যেটা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু নিজেদের ধোসা কাস্টমাইজ করতে পারবেন।
এখানে মেনশন আছে কোন টপিংসের কত প্রাইস, তো এখান থেকে সেগুলো অ্যাড করে আপনারা নিজেদের ধোসাটাকে প্লেন ধোসা বেসের ওপর কাস্টমাইজ করতে পারবেন। সো এটাও আমার বেশ ইউনিক লাগলো, এরকম কাস্টমাইজেশনের অপশনটা, মানে আমি সাউথ ইন্ডিয়ান ফুড স্টলে কিন্তু এর আগে কখনো দেখিনি। আর তাছাড়া এই ধোসা ইনের আউটলেটটা কিন্তু এভরিডে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। তন্নেশা, সাউথ ইন্ডিয়ান ফুডের এই যে একটা নতুন আউটলেটে আমরা ট্রাই করলাম ধোসা ইনে, তোর আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। 4টে আইটেমই ট্রাই করেছি, তার মধ্যে দুটো আমার ভীষণ ভালো লেগেছে। একটা হচ্ছে বোম্বে জিনি দোসা, ওটা আমার ভীষণ ইউনিক লেগেছে কারণ ওই রকম দোসা আমি আগে খাইনি, অ্যান্ড ওটার মধ্যে সুইট অ্যান্ড ট্যাঙ্গি এর দুটো ফ্লেভারই ছিল। সেকেন্ড ফেভারিট ছিল হচ্ছে ঘি পড়ি ইডলি, এটা সফট, এত সফট, আর গান পাউডার দেওয়া ছিল, ওপরে ঘিয়ের লেয়ার ছিল, ভীষণই ভালো খেতে ছিল। ওয়ান অফ মাই রেকমেন্ডেড। এখানে আশেপাশে অনেকগুলোই দোকান আছে সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান, বাট এই দোকানটা আমার কিন্তু ভীষণই রিজনেবল প্রাইস উইথ রিজনেবল কোয়ান্টিটি লেগেছে। ধোসা ইনে আজকের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো ছিল। যে 4টে ফুড আইটেমস আমরা ট্রাই করলাম, তার মধ্যে থেকে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে ঘি পড়ি ইডলি। ইডলিগুলো ঘিতে সোক করে এত ভালো একটা ফ্লেভার, এত ভালো একটা টেস্ট হয়েছিল, সেটা কিন্তু খুবই ভালো ছিল। সো আমি হাইলি রেকমেন্ড করছি ঘি পড়ি ইডলি। তাছাড়াও এখানকার রাভা ধোসাটা আমার ভালো লেগেছে, আর অন্বেষার বম্বে জিনি ধোসাটা ভালো লেগেছে। পিৎজা ধোসাটাও আমাদের দুজনেরই ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে সত্যিই খুব ভালো ছিল, আর মোস্ট ইম্পর্টেন্টলি খুবই রিজনেবল। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে ডেফিনেটলি লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই।